নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী শ্রী অমিত আজ আপনাদের সামনে সম্ভাব্য রাশিফল নিয়ে সংক্ষেপে আলোচনা করব। আজ 5ই চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 19শে মার্চ 2025 বুধবার। সম্ভাব্য রাশিফল আলোচনা করবার আগে যে আমাদের 12টা রাশি সম্বন্ধে একটু পরিচিতি হয়নি। রাশিগুলো কী কী? মেষ বৃষ, মিথুন কর্কট, সিংহ কন্যা, তুলা বৃশ্চিক, ধনু মকর, কুম্ভ মীন। এই যে 12টা রাশি, প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু অসৎ পথে বা অসৎ সঙ্গে কিন্তু বদনামের জায়গা রয়েছে। তাই বলবো একটু সাবধানে চলাফেরা করবেন, যেখানে সেখানে মনের কথা বলবেন না, সেখানে কিন্তু আপনার বড় ক্ষতি হতে পারে। এর পরের রাশি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শরীরে কোনো জীবাণু সংক্রমণ হতে পারে, কোনো জীবাণু শরীরে ঢুকতে পারে। সেখান থেকে বলবো যেখান থেকে আপনার শরীরে জীবাণু সংক্রমিত হতে পারে সেই জায়গা থেকে কিন্তু আপনি দূরে থাকবেন। পরের রাশি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কাজে কিন্তু একটা প্রেশার বৃদ্ধি পেতে পারে, কাজে একটা চাপ বৃদ্ধি পেতে পারে। এর জন্য কিন্তু মানসিক একটা টেনশন, একটা মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, মাঝে মাঝে মাথা গরম হয়ে যেতে পারে, বা কোনো বড় ধরনের লস হতে পারে, বা ভুলে যাওয়ার একটা ভোলামনা ভাব তৈরি হতে পারে। এরপরের রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পরিবারে কিন্তু শান্তি ফিরে আসতে পারে। হয়তো অনেকে অনেক দিন ধরে একটা অশান্তিতে ভুগছিলেন, একটা মনোকষ্টে ভুগছিলেন, কিন্তু আজকে সেই কষ্ট হয়তো দূর হতে পারে। যে কোনো কারণে কিন্তু বাড়ি একটা শান্তি ফিরে আসবে এবং বাড়ি কোনো অনুষ্ঠান হতে পারে, বাড়ি আত্মীয় স্বজনে আসতে পারে এবং ভ্রমণের একটা যোগ দেখা যাচ্ছে। এর পরের রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সঞ্চয় বৃদ্ধি, যে কোনো দিক থেকে কিন্তু আপনি সঞ্চয় করতে পারেন। সঞ্চয় করলে কিন্তু আপনি একটা ভালো জায়গা পাবেন। অল্প অল্প করে সঞ্চয় করুন এবং ব্যবসা মন দিন, ব্যবসাতে কিন্তু ভালো জায়গা আছে এবং চারিদিকে আপনার সুনাম ছড়িয়ে পড়বে। যারা শিক্ষার্থী তাদের কিন্তু নতুন কাজের একটা সুযোগ আসতে চলেছে। এর পরের রাশি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু অগ্নি ভয় বা আগুনের থেকে যারা আগুনের ভিতরে যারা কাজকর্ম করেন তাদেরকে বলবো আগুন থেকে একটু সাবধান থাকবেন। আগুন থেকে কিন্তু বড় ধরনের বিপদের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে রাস্তাটা একটু সাবধানে চলবেন, মাথা ঠান্ডা করে কাজ করবেন। মাথা গরমে কিন্তু প্রচণ্ড একটা ক্ষতির সম্ভাবনা, হঠাৎ করে কোনো শরীর খারাপ হতে পারে। এরপরের রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু রাজনীতিতে সুনামের জায়গা আসছে এবং তারা কিন্তু বড় উচ্চ পদ পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যে কোনো জায়গা থেকে তারা একটা সুনাম বা পরিচিতি বৃদ্ধি পাবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে কোনো গুণীজনের আগমন হতে পারে, গুণীজনদের সাথে দেখা হতে পারে, বা বড় বড় লেভেলের মানুষের সাথে তার উঠা বসা হতে পারে, বা ভালো ভালো জায়গায় ইনভেস্ট বা লগ্নি করে সেখান থেকে বড় মুনাফা অর্জনের একটা দিন। এর পরের রাশি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্মে অশান্তি হতে পারে, কর্মের জায়গায় কোনো রকম ঝুটঝামেলা হতে পারে। যারা যৌথ ব্যবসা করছেন সেই ক্ষেত্রে বলবো খুব সাবধান, মাথা ঠান্ডা করে কাজ করবেন এবং আপনি যখন বিনিয়োগ করবেন তখনও কিন্তু খুব সতর্ক এবং হুঁশিয়ার করে করবেন, না হলে কিন্তু বড় লস হতে পারে। এবং রাস্তাঘাট সাবধানে চলবেন, বড় ধরনের বিপদের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এর পরের রাশি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা যাদের সাথে খুব রিলেশান ভালো ছিল, বন্ধুত্বে খুব ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের জায়গায় কিন্তু ফাটল ধরতে পারে, বা যে কোনো কারণে তাদের ভিতরে কিন্তু একটা মনোকষ্ট হতে পারে বা মনের অমিল হতে পারে। এই কারণে কিন্তু নিজেদের ভিতরে একটা সম্পর্কের জায়গা কিন্তু একটু ফাঁকা হতে শুরু করবে। তাই বলবো খুব সাবধানে বুদ্ধি খাটিয়ে চলবেন, যাতে এই ধরনের সমস্যা আপনার সামনে না আসে। এরপরে রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো দিক থেকে তারা প্রতারিত হতে পারে, বা যে কোনো দিক থেকে তাদের লস হতে পারে। সেটা ইনভেস্ট পারপাস হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু বড় লসের সম্ভাবনা এবং শরীর হঠাৎ করে খারাপ হতে পারে, শরীরে নানান রকম রোগ ভোগে বাসা বাঁধতে পারে। যে কোনো কারণে কিন্তু আপনার যে কোনো দিক থেকে বড় অর্থ ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিদেশ ভ্রমণ বা বিদেশ যোগে কিন্তু ভালো কিছু জায়গা দেখাচ্ছে না। এরপরে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার অর্থ লাভ, যে কোনো দিক থেকে আপনার অর্থ আসতে পারে, সেটা ব্যবসা হতে পারে, চাকরি থেকে হতে পারে, কর্ম থেকে হতে পারে, যে কোনো দিক থেকে ভালো কিছু জায়গা পাবেন। আপনি ইনভেস্ট করতে গেলেও একটু ভালো দিন আছে, লগ্নি ক্ষেত্রে কিন্তু ভালো একটা দিন রয়েছে।
সেক্ষেত্রে আপনি বুঝে সুঝে নিজের বুদ্ধিতে কিছু লগ্নি করতে পারেন। লটারি কাটলে লটারিতেও একটা ভালো জায়গা দেখাচ্ছে, কিন্তু লটারি বা লগ্নি ক্ষেত্রে বিষয়টা কিন্তু সবসময় বলবো নিজের বুদ্ধি ব্রেন খাটিয়ে করবেন। কেননা বড় টাকা ইনভেস্ট করার জায়গা বা বড় বড় যেসব কাজগুলো করবেন সেগুলো কিন্তু সবসময় একটা লস বা রিস্কের জায়গা থেকে থাকে। তো সেইগুলো আপনারা সবসময় বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে করবেন, শুধু রাশিফলের উপরে দাঁড়িয়ে করবেন না। কেননা প্রত্যেকের রাশি যাই হোক না কেন তার জন্ম তারিখ অনুযায়ী তার গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা থাকে। তা সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে যে একই হবে, সব ক্ষেত্রে যে সেটা সঠিক হবে এরকম কোনো বিষয় না। তাই আপনার টাকা আপনি বুঝে ইনভেস্ট করবেন। যদি কোনো লস বা লাভ যাই হোক না কেন আমাদের চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না। এটা আমি প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতেও বলছি। তাই বলবো সবসময় লগ্নি ক্ষেত্রে কিন্তু আপনার বা যে কোনো ভালো বা বড় কাজ করবার সময় সবসময় একটু বুদ্ধিটা নিজে কিন্তু খাটাবেন। তা বন্ধুরা, এই ছিল আজকের রাশিফল। কেমন লাগছে আমাদের রাশিফলগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে কিন্তু একটু শেয়ার করে দেবেন। তা নমস্কার, সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্ত।